আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে আসছি। ব্লগে হচ্ছে যে সৌদি আরবের সংস্কৃতিগত কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা অনেকেই জেনে থাকেন সৌদি আরব একটি আরব কান্ট্রি, মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র। আর আমাদের মুসলিম জাতির প্রাণকেন্দ্রে কিনা আসতে চায়। তবে আমি আজকে এখানে অনেক কিছু গোপন তথ্য আপনাদেরকে দিয়ে থাকবো এই ভিডিওতে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সকলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং মন্তব্য করবেন কমেন্টে। তো আমি প্রথমেই বলবো, আরব কান্ট্রি বলতে শুধু এটাই বোঝায় না সৌদি আরবকে। আরব কান্ট্রি বলতে বোঝায় গালফ কান্ট্রি, যেটা হচ্ছে যে কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, দুবাই, সৌদি আরব, এই ইয়েমেন সহ কয়েকটি রাষ্ট্র মিলিয়েছিল আরব কান্ট্রি। যেমনটা আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত মিলিয়েছিল ভারতবর্ষ। তো কোনো এক কালে কালে যুগের পরিবর্তন হয়ে হচ্ছে যে তারা আলাদাভাবে সেপারেট হয়ে বিভিন্ন একটা দেশ গঠন করা হয়। তার মধ্যে হচ্ছে যে মক্কা এবং মদিনা পড়ে যায় সৌদি আরবের অন্তর্ভুক্ত। তো আমরা আসলে সৌদি আরবকেই আরব হিসেবেই মনে করি বা প্রাধান্য দিই। মুসলিম জাতির প্রাণকেন্দ্র সৌদি আরব, যেহেতু মক্কা এবং মদিনা সৌদি আরবেই অবস্থিত। সৌদিদের মেন ভাষা হচ্ছে যে আরবি। তো এই সৌদিরা কিন্তু একটু শৌখিন স্বভাবের হয় এবং ওনারা কিছুটা অলস। আর শৌখিনতার কারণটাই হচ্ছে যে ওরা অলস। তো এই দেশের মানুষের চলাফেরা, খাদ্যাভ্যাস, কথাবার্তা আমাদের দেশের বাংলাদেশিদের থেকে একদমই ভিন্ন, একদমই আলাদা। এদের আচরণ, রীতিনীতি, বিয়ে হইতে শুরু করে যত কিছু আছে সব কিছুই আলাদা রীতিনীতিতে হয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশে যে কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো বিয়ে, কোনো গোত্র, কোনো জাত, কোনো বংশ, এগুলো খোঁজে না এখন আর। এই দেশে কিন্তু বিয়েতে আপনার যে কোনো বংশের সাথে মিলতে হবে, গোত্রের সাথে মিলতে হবে, এইসব জিনিসগুলো কিন্তু এখনও বিদ্যমান। আর এই দেশের প্রায় 100% মানুষই যে মুসলিম, শতভাগ মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলিম। পৃথিবীর মধ্যে কয়েকটি দেশই আছে মাত্র 100% বা 100% মুসলিম দেশ। তার মধ্যে সৌদি আরব অন্যতম। এই দেশে শতভাগই মুসলিম জাতিগোষ্ঠীর লোকরা বসবাস করে বা মুসলিম নাগরিক। এদেশের মানুষের খাদ্যাভ্যাসটাও অনেকটাই ভিন্ন। যেমন এদেশের বর্তমানে যে এখনও যুগ যুগ ধরে চলে আসতেছে যে খবুজ বা রুটি, রুটিটাই যে এদেশের প্রধান খাদ্য। আর পাশাপাশি যে ওনারা খাপসা নামে একটা খাবার তৈরি করে, যেটা চাল দিয়ে তৈরি করা হয়। আর যে সেটাকে খাপসাই বলে। তো আমাদের দেশে কিছুটা বিরিয়ানির মতো। তো এখানে দেশের মানুষের খাদ্যাভ্যাস, কথাবার্তা এবং সব কিছু মিলিয়ে যে একটুই অন্যরকম। যারা এই সৌদি আরব সম্পর্কে জানেন, আরও আমার কিছু অজানা যেগুলো আছে সেগুলো যে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে যে মতামতটা কমেন্টে দিয়ে যাবেন। সবাইকে মতামত কমেন্টে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি কমেন্ট এবং লাইক ডান করতে ভুলবেন না। তো বন্ধুরা, সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা সৌদি আরব সম্পর্কে অজানা যাদের, তারা জানতে পারবে আপনার একটি শেয়ারের মাধ্যমে। তো সকলে ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।